আপনি কি জানেন শীতকালে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে? মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে? রাতের বেলা না খেয়ে ঘুমালে কোন রোগের ঝুঁকি বেড়ে যায়? কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? এই রকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে? 10,000, 50,000, 1 লক্ষ নাকি 2 লক্ষ? এখানে সঠিক উত্তরটি হবে 1 লক্ষ। এবার বলুন তো, মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? গোলমরিচ, তেজপাতা, এলাচ নাকি কালো জিরা? এখানে সঠিক উত্তরটি হবে গোলমরিচ। 1 চামচ মধুর সঙ্গে হালকা গরম পানি এবং গোলমরিচ অথবা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে শরীর খুব ফ্রেশ লাগবে। সর্দি কাশি থেকে মুক্তি পেতে মধু, গোলমরিচ খুব ভালো কাজ করে। বুকে পূর্ণ কফ জমে থাকলে বেরিয়ে যাবে। মধুর সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। বন্ধুরা, এবার স্ক্রিনে থাকা এই 3টি ছবি ভালো করে লক্ষ্য করুন। এখানে আকাশ, তরমুজ ও কলা। তোমাদের এই 3টি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম গেস করতে হবে। যদি তোমরা মাছটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো। তোমাদের হাতে সময় হলো 5 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা কি মাছটির নাম গেস করতে পারলে? যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে মাছটি হবে কাতলা। এবার বলুন তো, বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছিল? ভারত, ইংল্যান্ড, চীন নাকি পাকিস্তান? এখানে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। এবার বলুন তো, ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগ হয়? রাতকানা, ডায়রিয়া, রিকেটস নাকি রক্ত শূন্যতা? এখানে সঠিক উত্তরটি হবে রিকেটস। এবার বলুন তো, শীতকালে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে? কলা, আপেল, কমলা নাকি ডালিম? এখানে সঠিক উত্তরটি হবে ডালিম। ডালিমের রস পান করলে স্মৃতিশক্তি বাড়ে, কারণ ডালিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া ডালিম খেলে ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে, যা মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ করে। দুপুরে খাবারের আগে বা পরে ডালিমের শরবত খেলে মস্তিষ্ক সুস্থ ও স্বাভাবিক থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে। এবার বলুন তো, দুধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে? কমলা, খেজুর, ডালিম নাকি আপেল? এখানে সঠিক উত্তরটি হবে কমলা। দুধের সঙ্গে টক জাতীয় ফল যেমন লেবু বা কমলা লেবু খেতে বারণ করা হয়। এ জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে। এগুলো দুধের সাথে মিশে অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা সৃষ্টি করতে পারে। এবার বলুন তো, রাতের বেলা না খেয়ে ঘুমালে কোন রোগের ঝুঁকি বেড়ে যায়? ক্যান্সার, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক নাকি আলসার? এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস। এবার বলুন তো, খালি পেটে কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? চা, বাদাম, পানি নাকি কিশমিশ? এখানে সঠিক উত্তরটি হবে বাদাম। নিয়মিত বাদাম খেলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বিশেষ করে এটি আপনার বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তাই বাচ্চাদের প্রতিদিন ভেজানো বাদাম খাওয়ান। বাদাম মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ করে এবং আইকিউ লেভেল বৃদ্ধি করে, মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তোলে। এবার বলুন তো, মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে? চকলেট, চা, শসা নাকি দুধ? এখানে সঠিক উত্তরটি হবে দুধ। মাংস খাওয়ার পর দুধ বা দুধ জাতীয় কোনো খাবার খাওয়া মোটেও উচিত নয়, কেননা দুধ হজম হতে অনেক বেশি সময় নেয়। অন্যদিকে মাংসও সহজে হজম বা শোষণ হয় না। তাই দুটি খাবার একসঙ্গে খেলে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এবার বলুন তো, কোন ভিটামিনের অভাবে আমাদের সহজে ঘুম হয় না? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি?
এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। এবার বলুন তো গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকে? আম, বেল, কলা নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হবে বেল। এবার বলুন তো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া, কানাডা, ভারত নাকি আমেরিকা? এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। এবার বলুন তো কোন খাবার অতিরিক্ত চর্বিযুক্ত? মাখন, ডিম, মাছ নাকি বাদাম? এখানে সঠিক উত্তরটি হবে মাখন। এবার বলুন তো কোন পাখি সাঁতার কাটতে পারে? কাক, কোকিল, পেঙ্গুইন নাকি মাছরাঙা? এখানে সঠিক উত্তরটি হবে পেঙ্গুইন। এবার বলুন তো কোন প্রাণীর কখনো কোনো রোগ হয় না? হরিণ, কুকুর, শার্ক নাকি তোতা? এখানে সঠিক উত্তরটি হবে শার্ক। এবার বলুন তো কোন পাখি কোনোদিনও মাটি স্পর্শ করে না? সুইফটবার্ড, ঈগল, হামিংবার্ড নাকি শকুন? এখানে সঠিক উত্তরটি হবে সুইফটবার্ড। এবার বলুন তো কোন খাবারটি ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ? শাকসবজি, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই নাকি আইসক্রিম? এখানে সঠিক উত্তরটি হবে শাকসবজি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।